আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ইরশাদ কিচেন থেকে ইরশাদ বলছিলাম। তো আজকে আপনাদের মাঝে আরেকটি নতুন পর্ব নিয়ে চলে আসলাম। আপনাদের মাঝে আসলাম এই যে গরুর মাংসের রেসিপিটি দেখাবো। আর আমি একটু অসুস্থ বোধ করছি, তারপর ভাবলাম ভিডিওটি করা আছে, তো আপনাদের সাথে শেয়ার করে দেই। এই যে এখানে কিন্তু গরুর মাংস নিয়ে নিয়েছি, আর হলো এখানে পেঁয়াজ কুচি, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। গরুর মাংসতে একটু ঝালের পরিমাণটা বেশি দিলে কিন্তু ভালো লাগে, আর দেখবেন ঝাল কম হলে মোটেও ভালো লাগে না। তারপরে যে ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ। আর গরুর মাংসতে ধনিয়া গুঁড়োটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কালারটা সুন্দর আসে। এবার কিন্তু এই যে হাতে করা জয়ফল, যে গরম মশলা, দারচিনি, এলাচি, যে একটা মশলা তৈরি করে রেখেছিলাম, সেখান থেকে 2 চা চামচ পরিমাণ দিয়ে দিলাম। লবণ দিয়ে দিলাম, এটা অবশ্যই স্বাদ অনুযায়ী, বেশি কম হলে কিন্তু ভালো লাগবে না। এই লবণটা দেওয়া হয়ে গেলে পরে আমি কিন্তু এর মধ্যে যে দিয়ে দিব তেল, রান্না করা যে সয়াবিন সাদা তেল, সেখান থেকে তার দেওয়া তেলের পরিমাণটা মিডিয়াম দিতে হবে, বেশি পরিমাণে দেওয়া যাবে না, আবার কমও না। সব কিছু একটা পরিমাপ আছে, পরিমাপ ছাড়া কিন্তু কিছুই ভালো লাগে না। এই তো মেখে নিচ্ছি এখন ভালো করে। আর হাতে মাখা, প্রথমে যে হাতে মেখে নিচ্ছি, হাতে মাখা গরুর মাংসটা কিন্তু সবচাইতে বেশি ভালো লাগে। তবে এর ক্ষেত্রে নানাভাবেই কিন্তু রান্না করা যায়। এখন কিন্তু সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি। হাত ধুয়ে যে মশলাটা মেখেছিলাম সেখান থেকে একটু পানি দিয়ে তারপর কিন্তু এই যে আদা রসুন পেস্টটা দিতে ভুলে গিয়েছিলাম, তো এখন আদা রসুন পেস্টটা দিয়ে দিলাম। বড় চা চামচের 1 চা চামচ পরিমাণ, তাতেই কিন্তু হয়ে যাবে। এবারে যে ঢেকে বসিয়ে দিলাম মিডিয়াম হিটে। বসানোর পর 10 মিনিট পর ফিরে এলাম, দেখলাম বলক উঠে গিয়েছে। আর এই যে বলক ওঠার পর কিন্তু নেড়ে চেড়ে দিয়েছি আমি আরও 1বার। এই যে আবারও কিন্তু একটু নিচ থেকে উপর করে নেড়ে চেড়ে দিলাম। আর এই পর্যায়ে কিন্তু চুলার তাপটা লো হিটে রেখে রান্নাটা করে নিচ্ছি, তাহলে একেবারে কিন্তু সফট হওয়ার একটা সুন্দর একটা মাংসটা খুব সুন্দর হয়। আর যদি প্রথমেই আপনি তাপটা অনেক বাড়িয়ে সেদ্ধ করেন, সেই মাংসটা কিন্তু একেবারে হার্ড হয়ে যায়। আর এই যে দেখুন, এখন কিন্তু কষিয়ে নিচ্ছি। আপুরা যারা প্রিয় প্রিয় আপুরা রয়েছেন, যারা আমার ভিডিও দেখতে পছন্দ করেন, সুন্দর সুন্দর কমেন্ট করেন, আমার কিন্তু খুবই ভালো লাগে কমেন্টগুলো পড়তে। আর কয়েকটা কমেন্ট, ভালো কমেন্ট পড়লে মনে হচ্ছে আরও একটি ভিডিও করি। এই যে দেখুন, কষানোটা হয়ে গেলে পরে আমি কিন্তু আলু কেটে রেখেছিলাম, মাংসতে কিছু আলুও দেব, এই আলুটা দিয়ে দিলাম এর মধ্যে। খুবই সহজভাবে রান্নাটা করেছি, তারপরে কিন্তু স্টেপ বাই স্টেপ খুব সুন্দর করে কখন কোনটা দিতে হবে এটা কিন্তু অনেক সময় আমরা বুঝি না, তখন কিন্তু স্বাদের পরিমাণটা হেরফের হয়ে যায়। এখন কিন্তু নেড়ে দিচ্ছি। সবার জন্য, পৃথিবীর সব যত মানুষ আছে আল্লাহর বান্দা, সবার জন্যই কিন্তু সুস্থ কামনা করছি, শুভ কামনা করছি এবং সুস্থ কামনা দুটোই। সবাইকে আল্লাহ তাআলা যেন ভালো রাখেন। তার সাথে সাথে আমার মায়ের জন্য সবাই একটু দোয়া করবেন, যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আসলে মনের মায়া দেখানো যায় না, মনে কিন্তু সারাক্ষণই মনে পড়ে। কিন্তু অনেক সময় কিছু মানুষ আছে, কিছু মানুষকে ভুল বুঝে হয়তো ভাবে কেমন দূর থেকে ভাবে, কিন্তু আসলে কিন্তু তা নয়। মনের যার যার মায়া কিন্তু মনের ভিতরেই থাকে, এটা আসলে বোঝা যায় না। তেমনই। আর এই যে এখন কিন্তু মাংসটা কিন্তু কষানো হয়ে গেল, তারপরে কিন্তু আমি ফুটানো গরম পানি এখানে দিয়ে দিলাম।
গরম পানিটা দেওয়ার পর এমনভাবে দিতে হবে যেন সব আলু মাংস সব ডুবে থাকে পানিতে। তো এবার যা 30 মিনিট আমি রান্না করে ফিরে এলাম। দেখুন এই অনেকটাই কিন্তু সেদ্ধ প্রায় হয়ে গেছে। তো আমি ঝোলটা আরেকটু শুকিয়ে নেব। তো এইভাবে কিন্তু আরও এর মধ্যে কিন্তু আমি দারচিনি এলাচিও দিয়েছি। আর এখন কিন্তু আমি জিরে গুঁড়োটা অ্যাড করে দিলাম। জিরে গুঁড়োটা একেবারে শেষ পর্যায়ে দিলে বেশি ঘ্রাণ আসে, তাই তো আমি শেষ পর্যায়ে জিরে গুঁড়োটা অ্যাড করলাম। আসলে আজকে আমার শরীরটা ভালো নেই, তো ভাবছিলাম ভিডিও দিব না, কেমন যেন একটা লাগছে। যখন ভালো লাগে না তখন কারো ভিডিও দেখতে ইচ্ছে করে না, শুয়ে থাকি, কোনো কিছু ভালো লাগে না, আবার শুয়ে থাকলেও ভালো লাগে না, এমন একটা অবস্থা। আর এই যে এখানে মাংসের যে গরম মশলা সেখান থেকে আমি একটা চামচ দিয়ে দিলাম। এখন আর একটু ঘন হবে হালকা, তো সেই ঘন হওয়ার জন্য অপেক্ষা। রান্নাটা কিন্তু প্রায় শেষের দিকে। এখন কিন্তু আমি এর ভিতরে একটু বাগার দিয়ে দেব। এই বাগারটা দিলে কিন্তু একটা অন্যরকম ফ্লেভার আসে। যেমন আমরা অনেক সময় শাক বাটা দেই না, তো শাক বাটার বিপরীতে কিন্তু এইভাবে আপনারা পেঁয়াজের বাগারটা দিতে পারেন। পেঁয়াজের বাগারটা দিলে না শাকের যে পরিপূরক সেটা কিন্তু হয়ে যায়। আর এই তো রান্না করেছিলাম মুগ ডাল, এই যে সাদা করে মুরগির মাংস, তারপরে এই যে শিং মাছ আলু দিয়ে রান্না করেছিলাম, আর হচ্ছে যে পোলাওটা রান্না করেছিলাম। আমার মেয়ে আসলে কোরআন শরীফ নিয়েছে, আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। আর আপনারা মেয়ের জন্য দোয়া করবেন, সেই জন্য এই যে মিষ্টি এনেছে আর বাবা। আর এখন সেই মিষ্টি আপনারা সকলে দোয়া করবেন যে সুন্দরভাবে কোরআন শরীফ খতম করতে পারে। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।